গতকাল আমরা ভার্বটা পুরো পড়েছি, কিন্তু ভার্ব চলাকালে একটা জিনিস আমরা পেয়েছি, সেটা হচ্ছে সেমি মডাল। আর সেমি মডালটা তোমরা বুঝতে পারোনি, ডিমান্ড করছো যে সেমি মডালটা দরকার, সেই জন্য আজকের ক্লাসটা সেমি মডাল। এতটুকু একটা টপিক, কিন্তু এখান থেকে অনেক কিছু জানার আছে। আমরা অনেক সময় এটাকে স্কিপ করে দিই, সেমি মডাল দরকার নেই, কিন্তু ছোট ছোট জিনিসগুলো বিরাট কাজের হয়। আর এমন এমন কিছু সেন্টেন্স রয়েছে, সেমি মডালটা দিলে সেন্টেন্সটা খুব ভালো লাগে। আমরা অনেক টেক্সটে আমরা পাই সেমি মডালগুলো থাকে, তো আমরা হয়তো বুঝতে পারি না যে এটা কি জিনিস, কিন্তু যদি তোমার সেমি মডাল সম্পর্কে কোনো আইডিয়া থাকে, তাহলে তুমি কিন্তু এটা খুব সুন্দর করে বুঝতে পারবে, মানেটাও করতে পারবে। আমাদের কিছু টেক্সট আছে, আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেখানে সেমি মডাল আছে, ইউজ হয়েছে, কিন্তু আমরা জানি না, যেগুলোকে সেমি মডাল বলে। প্রথমে দেখো সেমি মডাল, এই ব্যাপারটাকে বুঝি। দেখা যাচ্ছে লেখাটা, সেমি মডাল। সেমি মডাল বোঝার আগে একটা জিনিস বলি তোমাদের। আমরা যখন এই যে লেটারগুলো পড়েছিলাম, লেটারগুলোকে দুই ভাগে ভাগ করেছি, ভাওয়েল আর কনসোনেন্ট। কিন্তু ভাওয়েল কনসোনেন্ট ভাগ করার পর আর একটা ভাগ আসে আমাদের কাছে, সেটা বলা হয় সেমি ভাওয়েল। ওই দুটো লেটারকে সেমি ভাওয়েল কেন বলা হয়? কারণ হচ্ছে ওই দুটো লেটার, তোমরা জানো যে সেমি মডাল কোন দুটো? ডাব্লিউ ওয়াই। ডাব্লিউ ওয়াইকে সেমি মডাল বলা হয়। কেন বলা হয়? সেমি মডাল না, সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল বলা হয় কেন বল? কারণ সেমি কথাটা মানে হচ্ছে যে ওর কাজ দুরকম আছে। ওই ডাব্লিউ এবং ওয়াই ওরা কাজ করে কনসোনেন্টের, আবার ভাওয়েলেরও কাজ করে। সেমি মডালটা কেন নাম হলো তাহলে? এটা কাজ করে তোমার মেন ভার্বের বা প্রিন্সিপাল ভার্বের এবং অক্সিলারি ভার্বেরও কাজ করে। প্রিন্সিপাল অক্সিলারি দুটোই কাজ করে, সেই জন্য এটাকে সেমি মডাল বলা হয়। একবারে মডাল বলা যাবে না, কারণ হচ্ছে তারা দুটোরই কাজ করে, সেই জন্য সেমি মডাল বলা হয়। বুঝতে পেরেছ যে এটা সেমি মডাল ভাগটা কেন এসেছে? কারণ সেমি মডাল যেগুলো রয়েছে তারা প্রিন্সিপাল ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিলারি ভার্বের কাজ করে, সেই জন্য এটাকে সেমি মডাল বলা হয়। তাহলে বুঝতে পারলাম আমরা যে এমন কটা ভার্ব আমরা এখানে তুলব, সেই ভার্বগুলো কিসের কাজ করবে? প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, দুটো ভার্বেরই কাজ করবে, এই জন্য এদেরকে বলা হয় সেমি মডাল। সেমি মডালের আমি একটা লিস্টের আগের দিন বলেছিলাম যে এইগুলোকে সেমি মডাল বলা হয়, সেটাকে আমি আরেকবার লিখছি। ডেয়ার, নিড, ইউজড, ইডিটা হবে কিন্তু, ইউজড টু, আর একটা হচ্ছে ওট টু। ঠিক আছে, এই চারটে যে আমরা ওয়ার্ড পেলাম, দেখো দুটো হয়ে গেছে, ফ্রেজই বলা যেতে পারে, কারণ ফ্রেজ হতে গেলে মোর দেন ওয়ান ওয়ার্ড দরকার। তো এটা হচ্ছে সেমি মডাল। সেমি মডাল এদের কাজ কিন্তু দুরকম, আমরা দেখতে পাবো যে ভার্বের হিসেবে প্রিন্সিপাল ভার্বেরও কাজ করছে, আবার মডাল এই অক্সিলারি ভার্বেরও কাজ করছে। তো সেটা আমরা পরপর দেখব। তাহলে এই চারটেকে আমরা কি বলছি? সেমি মডাল। কেন বলা হচ্ছে সেমি মডাল? কারণ এরা কাজ করছে ভার্বে, এই প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুটোরই কাজ করছে, সেজন্য এটা হচ্ছে সেমি মডাল। এবার আমরা এক এক করে এদের ব্যবহারটা দেখব। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি আমি, এদের ব্যবহারটা দেখি। লিখে নিয়েছো তোমরা? হ্যাঁ, প্রথমে দেখব ডেয়ার। ডেয়ার এই সেমি মডালটা আমরা দেখব যে এদের ইউজটা কীরকম। ঠিক আছে, প্রথমে এটা জানা দরকার, এই ডেয়ার কথাটার মানে কি? কেউ জানো? একটা মানে আছে DEER, DEAR আর DARE, ডেয়ার। তিনটে মোটামুটি একই উচ্চারণ দেখতে পাচ্ছি আমরা, তিনটে ওয়ার্ড। প্রথমে ডিয়ারটা কি? হরিণ। তারপরে ডিয়ারটা কি? প্রিয়, ডিয়ার অমুক। আর পরের ডিয়ারটা কি? গুড, সাহস। কেনে বানানটা কি হবে? দুটোই দন্তস্ব হবে তো? সাহস, সাহস করা। সিনেমাতে আমরা দেখতে পাই হিরোইনরা অন্য তো কিছু পারে না, হাউ ডিয়ার ইউ, তোমার এত বড় সাহস, এই জিনিসটা বলে। তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে ডেয়ার।
মানে হচ্ছে সাহস করা। তাহলে আমরা প্রথম ডিয়ার কি পেলাম? হরিণ, হিরোইন নয় হরিণ। তারপর হচ্ছে ডিয়ার, ডিয়ার হচ্ছে প্রিয়, ডিয়ার হিরোইন, প্রিয় হিরোইন। আর একটা হচ্ছে ডিয়ার মানে হচ্ছে সাহস করা। আমরা এখানে কোন বানানটা লিখেছি? সাহস। তাহলে পাশে লিখে নিবা সাহস, সাহস। অ্যাজ অ্যান, আমরা কি জানি এটাকে সেমি মডাল কেন বলা হয়? প্রিন্সিপাল আর অক্সিলারি দুটোরই কাজ করে। প্রথমে আমরা দেখব যে অক্সিলারির কাজ কিভাবে করছে। এক নম্বর উদাহরণ বলছে যে তোমার এত বড় সাহস যে এতগুলো লোকের সামনে আমরা হাত ধরলে, বিরাট বড় একটা অন্যায় করে ফেলেছে। তাহলে হাউ ডেয়ার ইউ ক্যাচ মাই হ্যান্ড ইন দ্য পাবলিক প্লেস। এখানে হাউ ডেয়ার ইউ, এই অবধি হাউ ডেয়ার, এখানে হয়ে গেছে অক্সিলারি ভার্বে কাজ করছে, কিন্তু মেন ভার্ব কি এখানে আছে? আছে তো। ইউ ক্যাচ, এটা হচ্ছে মেন ভার্ব। ইউ ক্যাচ মাই হ্যান্ড ইন দ্য পাবলিক প্লেস, তাহলে এখানে কিন্তু মেন ভার্ব, এটা এখানে অক্সিলারি ভার্বের কাজ করেছে। বুঝতে পেরেছো? এই জন্য এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। এটা দরকার, এটা দরকার। একটা সেন্টেন্সে দুটো মেন ভার্ব কি রাখা যায়? একটা সেন্টেন্সে দুটো মেন ভার্ব থাকবে? থাকবে না। হি, তার সাহস হয় না যে তার হাত খরচার জন্য আমাকে টাকার জন্য বলে, মানে তার সাহসই নেই, কারণ পড়াশোনা করে না, তাই আমার কাছে সে টাকা চাইতে পারে না। মানে পিতামাতা হলে যা হয় আর কি, মানে যে পড়াশোনা করিস ঠিকঠাক তাহলে টাকা দেবো, নাহলে দেবো না, সেরকম ব্যাপার। তাহলে বলছে হি ডেয়ার নট আস্ক মি ফর পকেট মানি। ঠিক আছে, তাহলে আমরা একটা নেগেটিভ দেখলাম, একটা পজিটিভ দেখলাম, আর অক্সিলারি ভার্ব হিসেবে দেখলাম। এবার আমরা দেখব অ্যাজ এ মেন ভার্ব হিসেবে কিভাবে কাজ হচ্ছে। দেখো, রুস্তম ডেয়ার্ড, এখানে আমি কি লাইনটা লিখলাম? রুস্তম ডেয়ার্ড, এটা পাস্ট করে দিই। রুস্তম ডেয়ার্ড টু আস্ক মাই মোবাইল অ্যাট দ্য পার্ক। পার্কে রুস্তম আমার মোবাইলটা চাইতে সাহস করলো, মানে সে সাহস করে চাইলো। এখানে মেন ভার্ব কোনটা? এখানে মেন ভার্ব আস্ক কেন হবে? টু প্লাস আস্ক যদি হয় সেটা কি মেন ভার্ব? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব। মেন ভার্বে নন ফাইনাইট ভার্ব টু প্লাস, হ্যাঁ টু প্লাস ভার্ব আছে, কিন্তু ডেয়ারটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে রুস্তম ডেয়ার টু আস্ক মাই মোবাইল অ্যাট দ্য পার্ক। পার্কে রুস্তম আমাকে বললো মোবাইলটা দেন একটা ছবি তুলি, একটা সেলফি তুলি, আমারটা আনিনি। এই জিনিসটা হয় কোথায় জানো? দীঘাতে স্নান করতে গেলে, মানে মোবাইল তো নিয়ে যাওয়া হয় না, ভিজে যাবে, কারণ অনেকটা দূরে যেতে হবে স্নান করতে, অনেকে নিয়ে যায়। এবার তখন একটু মনে হয় যে ওর সাথে মোবাইলটা চেয়ে দুটো ছবি তুলি, দিয়ে বললো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে। আমরা যেমন লাস্ট গিয়েছিলাম, তো কিছু মানুষের কাছে মোবাইল আছে, আমরা বোটে উঠেছি, এর ওখানে এত সুন্দর জায়গায় উঠেছি, আর ছবি দুটো না থাকলে কি ভালো লাগে? তো আমরা একবার করেছিলাম, ওদেরকে বলেছিলাম, একটা বিহারি ছিল, ওরা নিজেরাই বললো যে আপনারা ছবি তুলবেন, দিয়ে ছবি তুলে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল। জিনিসটা ভালো, কিন্তু ওই মুহূর্তগুলো ক্যাপচার করাটা হচ্ছে ব্যাপার, কিন্তু মোবাইলটা কাছে রাখাটাও খুব বিপজ্জনক। হ্যাঁ, একটা প্যাকেট পাওয়া যায় ওয়াটারপ্রুফ রাখার জন্য, কিন্তু তাহলেও স্নানের মজা হবে না যদি মোবাইল থাকে কাছে, একটু ভয় ভয় ব্যাপার থাকবে। মুছে দিলাম। সেমি মডাল আমরা কটা পড়লাম? একটা সেমি মডাল হলো, সেমি মডালটা কি? ডেয়ার, সাহস। এবার আমাদের সেমি মডাল হচ্ছে নিড, NEED। নিড মানে কে বলবে? প্রয়োজন, প্রয়োজন। নিড মানে হচ্ছে প্রয়োজন। অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হিসেবে নিড মানে তো প্রয়োজন। তাহলে আমরা যদি কোনো একটা সেন্টেন্স বানাতে চাই যে তোমার এটা দরকার নেই, তোমার এটা দরকার নেই, আমার এটা দরকার, ঠিক আছে, তার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এরকম টাইপের যদি আমরা বলি, তোমার এটা নিয়ে ভাবার দরকার নেই, এরকম টাইপের যদি সেন্টেন্স আমরা বলি, তাহলে নিডের দরকার হয়। এবার নিডটাকে আমরা মেন হিসাবে ইউজ করছি নাকি অক্সিলারি হিসেবে ইউজ করছি, সেটা আমাদের উপরে নির্ভর করবে। আমি যদি এখানে বলি ইউ নিড নট থিঙ্ক
ইউ নিড নট থিঙ্ক অ্যাবাউট ইট। আমি যে এখানে লাইনটা লিখলাম এটা দেখো, ইউ নিড নট থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে মেন ভার্ব কিন্তু নিড নয়, মেন ভার্ব হচ্ছে থিঙ্ক, এটা হচ্ছে মেন ভার্ব। আর নিডটা কি? নিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, নিডটা সেমি মডাল, এখানে অক্সিলারি কাজ করছে। তাহলে লাইনটা কি হলো? ইউ নিড নট থিঙ্ক অ্যাবাউট ইট, তোমার ও নিয়ে ভাবার দরকার নেই। অ্যাজ এ মেন ভার্ব, মেন ভার্ব হিসেবে নিডের ব্যবহার। দেখো আমার প্রয়োজন থাকতে পারে কোনো কিছু, তো আমি যদি বলি যে আমার টাকার প্রয়োজন ছিল বা তার টাকার প্রয়োজন ছিল, তাহলে আমি কী করে লিখবো? হি নিডেড সাম মানি, তার কিছু টাকার প্রয়োজন ছিল। হি নিডেড সাম মানি, তার কিছু টাকার প্রয়োজন ছিল, এটা হচ্ছে মেন ভার্ব। ইউজড টু, ইউজ ইডিটা যুক্ত থাকবে কিন্তু, ইউজড টু মানে কি? অতীতের, হ্যাঁ অতীতের অভ্যাস, অতীতের অভ্যাস। অতীতে আমার এই হ্যাবিটটা ছিল বা অতীতে তার এই হ্যাবিটটা ছিল, সেক্ষেত্রে ইউজড টুটা ইউজ হয়। আমরা কি করে করব? অ্যাজ she used to get up early, she used to get up early when she was in লন্ডন। কথা বলবো না, যখন সে লন্ডনে ছিল, তো লন্ডনে থাকাকালে সে সকাল সকাল ঘুম থেকে উঠতো, বাড়ি এসে পাপাকে পরি হয়ে গেছে আর ঘুম থেকে উঠতে পারে না। আর ইনস্টাগ্রামের আইডিগুলোতে এরকম নাম হয়, পাপাকে পরি, প্রিন্স, মানে সব রাজা রাজকুমার হয়ে যায়। হ্যাঁ, কুইন, কিউট, ক্রাশ। আবার কেউ খেলে মরা বাপের জ্যান্ত ছেলে, হ্যাঁ মানে যাতা রকমের ব্যাপার, এদিকে খেতে পায় না, ওদিকে কুইন হয়ে গেছে। তাহলে ইউজ টুকে আমি কি করেছি? অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করেছি, কথা বলো না। ইউজ টুকে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করেছি। এবার ইউজ টুকে মেন ভার্ব, অ্যাজ এ মেন ভার্ব, মেন ভার্ব হিসেবে ইউজ করি। নাম্বার 1 দেখো, ইউজ টু এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমাকে প্যাসিভ ভয়েসে ইউজ করবো আর কি। তো এখানে যদি আমি বলি আর ইউ ইউজড টু, তুমি কি এই পাগল লোকটার সঙ্গে থাকতে অভ্যস্ত? পাগল লোক হচ্ছে। এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে ওট টু। এই ওট টুর মানেটা কে বলতে পারবা? হু ইজ হেয়ার টু সে দিস? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওট টু? কে বলবা? ওট টু এর মানে কি? এটা কিছু কিছু টেক্সটে তুমি দেখতে পাবা, এখন তোমরা টেক্সট পড়তে গিয়ে দেখবে এগুলো থাকবে, এর আগেও দেখেছো কিন্তু মানে মনে হয়নি যেটা কী জিনিস। হ্যাঁ, ইয়েস। তাহলে ওট টু এর মানে কি? ওট টু মানে হচ্ছে উচিত, এরকম নাকি? হ্যাঁ, উচিত মানে হচ্ছে এটা তোমার দরকার ছিল বা এটা করা উচিত ছিল। আর উচিত এর একটা ইংলিশ ওয়ার্ড আছে, সেটা হচ্ছে শুডটাও কিন্তু উচিত অর্থে ইউজ হয়। ইউ শুড হেল্প মি, তোমার উচিত ছিল আমাকে সাহায্য করা, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে শুড আর ওট টু একই অর্থে ইউজ হয়। দেখা যাক ব্যবহার, আমরা এক্সাম্পল দেখি একটা। উই ওট টু হেল্প, we ought to help the poor, we ought to help the poor, we ought to help the poor। দেখো এই ought to টা কিন্তু ওটের সঙ্গে টু লেগেই তো আছে, তাই না? we ought to, এই হেল্পটা হচ্ছে আমাদের মেন ভার্ব। we ought to help, এই ought to আমরা টু প্লাস ভার্ব এটাকে বলতে পারবো না, কারণ এর সঙ্গে তো টু লেগেই আছে। তাহলে we ought to help the poor, আমাদের উচিত ছিল
ওড টু মানে এখানে শুড মনে করো, শুড লেখা আছে, উই শুড হেল্প দ্য পোর, তাহলে হেল্পটা কি মেন ভার্ব না, তাহলে উই ওড টু হেল্প দ্য পোর, আমাদের উচিত ছিল ওই গরিবদেরকে সাহায্য করা, ঠিক আছে। এরকমভাবে আমরা সেমি মডালকে ইউজ করে থাকি। আর সেমি মডাল মনে আশা করি যে সেমি মডাল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, বুঝতে পেরেছো যে সেমি মডাল কোনগুলো, কেন সেমি মডাল বলা হয়, তাদের ব্যবহারটাও আমরা জানলাম।